এইভাবে যদি কেটে যায় চির রঙে রঙে যদি। হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে এক ক্লিকেই ভাইরাল টেক্সট ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাট দিয়ে। মানে স্ট্যাটাস ভিডিওর উপরে কিভাবে বাংলা লিখবেন সেটাই এই ভিডিও থেকে জানতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। এক ক্লিকে গানের সাথে সাথে কিভাবে বাংলা লিখবেন ক্যাপকাট দিয়ে সেটাই দেখাবো। প্রথমে আপনাকে একটি গান চয়েস করে নিতে হবে, কোন গানের সাথে আপনি টেক্সটটা অ্যাড করবেন বা কোন গানে আপনি স্ট্যাটাস দিবেন। আমি একটি গান চয়েস করলাম, সেটি হলো এইভাবে যদি কেটে যায় চিরদিন। এই গানটি আমি চয়েস করলাম। আপনারা যে কোনো গান চয়েস করতে পারেন। সেটি আপনি ইউটিউবের সার্চ বারে লিখে দিবেন। গানের প্রথম অংশটা লেখার পরে এখানে ব্ল্যাক স্ক্রিন লিখে দিবেন। এরপরে আপনি সার্চে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের টেক্সট পেয়ে যাবেন। এখান থেকে যেকোনো একটি ভিডিও সেভ করে নিতে হবে। যেমন একটি টেক্সট আছে, এটির উপরে আমি ক্লিক করলাম এই ভিডিওর উপরে। এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি আপনাকে সেভ করে নিতে হবে। এ কারণে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। এরপরে কপি লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে এই ভিডিওটি কপি লিঙ্ক করে নেবেন। এরপরে বিটমেট অথবা ইউটিউব ক্রোম থেকে এটি সেভ করে নেবেন। কিভাবে সেভ করতে হয় সেটা আমি দেখাবো না, কারণ ইউটিউবের পলিসির বাইরে এটি। এ কারণে আমি দেখালাম না কিভাবে সেভ করতে হয়। যাই হোক, আপনারা সেটা সেভ করে নিতে পারবেন, কারণ সেটা আপনারা পারেন। এরপরে আপনি ক্যাপকাটে চলে যাবেন। এখান থেকে এডিটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে আপনার একটি ফটো নিবেন। আপনারা যেকোনো একটি ফটো নিতে পারেন। এরপরে অ্যাডে ক্লিক করবেন। এরপরে আপনি এটি একটু বড় করে দিবেন। এই ফটোর উপরে ক্লিক করে এখান থেকে একটু বড় করে দিবেন। এরপরে এই যে লেয়ার আছে ফটো, এটার উপরে ক্লিক করবেন। এরপরে অ্যানিমেশন এটায় ক্লিক করবেন। এখান থেকে কম্বোটায় ক্লিক করবেন। অ্যানিমেশন সিলেক্ট করার আগে অবশ্যই আপনার নেট কালেকশন অন করে নিতে হবে। কম্বোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেকোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে নাও নিতে পারেন। যেকোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করার পরে এই যে অপশনটা আছে, এখান থেকে আপনি 18 সেকেন্ড করে দিবেন। এরপরে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপরে আবার এই লেয়ারের উপরে ক্লিক করবেন, মানে আনসিলেক্ট করবেন এই যে লেয়ারটা। লেয়ারটি আনসিলেক্ট করার পরে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। নেট কালেকশন অবশ্যই আপনার অন থাকতে হবে। এখান থেকে আপনি যেকোনো একটি ইফেক্ট সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে এই যে ইফেক্টটি আছে, এই ইফেক্টটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। এখান থেকে আপনার এই যে লেয়ারটি আছে, লেয়ারটি আপনার বড় করে নিতে হবে। আপনি যতটুকু ভিডিও নিছেন ততটুকু বড় করে দিবেন। এখন আপনার অডিও ইনপুট করতে হবে এবং টেক্সট লিখতে হবে। কিভাবে এটা এক ক্লিকেই করবেন সেটা আমি দেখাবো। সেটা করার জন্য এই ওভারলেতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করবেন। আপনি ইউটিউব থেকে যেটি সেভ করেছিলেন যে ভিডিওটি, সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে এই ভিডিওতে ক্লিক করবেন। এই দেখেন এই যে ভিডিওটি আছে, আমি এটি সেভ করছিলাম। সেই ভিডিওতে ক্লিক করলাম। এরপরে অ্যাডে ক্লিক করলাম। এখান থেকে আপনি চাইলে এই যে টেক্সটটি আছে বা এই যে ভিডিওটি আছে, এটি বড় ছোট করে নিতে পারেন। এরপরে আপনি চাইলে যেখানে ইচ্ছে সেখানেই সেট করে নিতে পারেন। আমি এখানে এই সেট করে নিলাম। এরপরে আপনি এই ব্লেন্ডে ক্লিক করবেন। ব্লেন্ডে ক্লিক করার পরে এই যে ফিল্টার আছে, এই ফিল্টারে ক্লিক করবেন। আর এখান থেকে এই যে অপশনটি আছে, এটি ফুলেই থাকবে, মানে 100 থাকবে। এরপরে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর যদি আমি প্লে করি, এই দেখেন এইভাবে যদি কেটে যায় চির রঙে রঙে যদি। এরপরে এই যে নিচে যে ভিডিওটি নিয়েছিলেন, সেই ভিডিওটি আপনার কেটে নিতে হবে, না হয় এটিও উঠে যাবে আপনার ভিডিওর সাথে। এ কারণে এই যে লেয়ারটি আছে, নিচের যে ভিডিও লেয়ারটি আছে, এই লেয়ারে ক্লিক করা থাকবে, ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে স্লিপটি ক্লিক করবেন। এরপর এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার সেভ করে নিতে হবে। এরপর আপনার গ্যালারিতে আপনি চলে যাবেন। দেখবেন আপনার গ্যালারিতে আপনার ভিডিওটি সেভ হয়ে গিয়েছে।